তোমাদের কি পোঙার ভিতর চুলকাই যায় কি, গায়ে আগুন লাগছে নাকি? আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাডভেস্টারের চালে শুকাতে দেবো। হ্যাঁ, রোস্টারটা তোমার লুঙ্গি মনে হয় যে অ্যালবাস্টারের চালে শুকাতে দেবা। রোস্ট কামিং সুন, যেরকম সেরকম স্ট্রাইক কামিং সুন। বিয়ের পর বেশ বড় হয়েছে মনে হচ্ছে। এই মানে হাত হাত বড় হয়েছে, স্ট্রাইক মারবে, স্ট্রাইক। কান্না করে না, কান্না করে না। আচ্ছা 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 আচ্ছা, শোনো কাঁদো না, শোনো শোনো কাঁদো না, দুধ খাও। আচ্ছা দুধ খাও, আসো এত এত, আচ্ছা দুধ খাও, কাঁদো না, শোনো কাঁদো না, কাঁদো না, কাঁদো না, কাঁদো না, তুমি কাঁদো না, তো দুধ খাও, দুধ দুধ। বিশেষ করে আমার সংসারটা পুরো রোস্টাররা আগুন জ্বালাই দিচ্ছে, আমার সংসার রোস্ট করে দিচ্ছে এরা। খুব ভাগ্যবাতী বলতে হবে তোমাকে, রোস্টারেরাও তোমাকে নিয়ে রোস্ট করতেছে। তোমাদের জন্য আমাদের জীবনে শান্তি নাই। আর কত শান্তি দরকার জীবনে। সো হে গাইস, তো গত ভিডিওতে এদেরকে আমি বিয়ে দিয়েছিলাম। তো বিয়ের পাত্রী তানিয়া এবং বিয়ের পাত্র লুঙ্গি পরা হামদানিকে যদি তং হৃদয়ং মামা যথেষ্ট হৃদয়ং তাম। বিয়ে যেহেতু দিয়েছি, কর্তব্য সেহেতু আমার কিছু থাকে। তো চলো দেখি বিবাহিত জীবন কেমন কাটতেছে। আর আজকে বিবাহিত জীবন হালকা করে তো শুরু হচ্ছে আজকে রোজ। তো বেশি পক পক না করে লাগাও ইন্ট্রো। बाप तो बाप रहेगा, बाप तो बाप रहेगा। এই ছোট দেখে নেই, ছোট শশা। তা দিদি ছোট নিয়ে কি হবে, নেচ্ছ যখন একটু বড় দিকেই নাও, খাতিও পারবা আর সঙ্গে। কতটুকু নিয়ে নেবো, কতটুকু নিয়ে নেবো? 1 কিলো। রাত্রির কাজে লাগবে নাকি? আমি বলতেছি খাবার কাজে। এগুলো তো অনেক বড় বড়। লোকে কমেন্ট বক্সে শসা কলা এসব দিও না, আমরা কিনে খাই। এই এই দেখো তোমাদের কাজ বাজ কিনি কমেন্ট বক্সে কেন দিচ্ছ? দুটো মাইকে শসা কলা কেউ কমেন্ট বক্সে দেয়? মুখে ঢুকে দাও। শসা কলার খুব অভাব, খুব অভাব, খুব অভাব। ভাই তোমরা একটু বোঝো, তোমরা সেই জন্য কমেন্ট বক্সে গিয়ে শসা কলা না দিয়ে और गाने मुझे ना पड़ा। কি রান্না আজকে? এখন ব্যাগ দিয়ে মুখ ঢেকে কি হবে? ব্যাগও তোমাদের দিকে লজ্জা পাচ্ছে। কি গুণা করে যাইলাম এদের কাছে, এরা নাকি আবার ব্যাগ দিয়ে মুখ ঢেকে লজ্জা লজ্জা করছি, লজ্জা বলছি, লজ্জা পাচ্ছে পায়। লজ্জা তো তোমাদের দিকেও লজ্জা পাবে। আর ব্যাগ তো হয়তো মনে মনে ভাবতেছে আমার ব্যাগ হয়ে জন্মাইছি বলে মান সম্মান কি আর থাকলো না। এটা কি কষ্ট করছে, আমিও কম কষ্ট করছি। এই বেলায় ঘুম থেকে এই বেলায় ঘুম থেকে উঠে কম কষ্ট করতেছে? কম কষ্ট? সারা রাত কত কাজ করেছে, পুরো খাট ভাঙা পরিশ্রম করে এত বেলা করে উঠেছে, কম কষ্ট? সৃষ্টিকর্তা যাকে যেরকম ভাবে সৃষ্টি করেছে, আমি এটা মেনে নিতে হবে। ভগবান সারা এইরকম একটা জিনিস তৈরি করতে করতে মানে মাস পথে ঘুমিয়ে পড়লো। বুঝতে পারলাম না ভগবান যে কেন তা ঘুম পড়লো, ভগবান কেন ঘুম পড়লো, ভগবান ও ভগবান তুমি কেন ঘুম পড়লে আমার একটা জিনিস তৈরি করতে করতে। তোমরা এত জলঘোলা করছো যে লুঙ্গি কেন পরে, লুঙ্গি কেন পরে, লুঙ্গি কেন পরে। এই কেতরে কেতরে এসব বলেছিস? লুঙ্গি পরে বা জাঙ্গিয়ে পরে কিছু তো একটা পরে। ও লুঙ্গি পরে প্রথম কথা হচ্ছে কমফোর্টেবল। ও বিয়ের আগে হচ্ছে লুঙ্গি পরে তুমি খাটের তলায় শুয়ে থাকতে না? না মানে এরকম একটা কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না, সেই জন্য দুটোই একসঙ্গে বেরিয়ে গেছে। शाबाश बेटा। আর আগামী দিনে এই রোস্ট মোস্টের জন্য যদি আমার সংসারে আগুন লাগছে তাহলে কিন্তু একদম তোমাদেরও একদম পেছনে আগুন ধরায় দেবো বলে দিলাম। তা দিদি তোমার একটা কথা বলি, এই আমাদের মতো এরকম রোস্টারের আছে বলেই না ওই যে আমরা তা চিপা চিপাচ্ছ, তা নলি বরের সঙ্গে। এর জন্য বলছি মানুষের ভালো করতে পারো না পারো, ঠিক আছে, অন্তত খারাপ করো না। তা দিদি তোমার মান সম্মান নাই থাকতে পারে, কিন্তু খারাপের না একটা মান সম্মান আছে, সেই জন্য আমরা যাকে তাকে খারাপ করি না। আর যাকে খারাপ করি তাকে সামনে এসে সবাই ভালোবাসা দিচ্ছে, ফটো তুলছে, সেলফি তুলছে। তোমরা ভালো থাকো, তোমাদের পাশে আছি, এরকম ভাবেই সমাজটা এগোবে, এইসব বলছে সামনে। এই কথাগুলো যে মানুষ কি উদ্দেশ্য করে বলতেছে সেগুলো যদি তুমি বুঝতে পারতে, লুঙ্গির নিচে না মাথায় পুঁততে। কি বলবো যে কি যে শুরু করছে না আমাদের নিয়ে, হ্যাঁ একই দুঃখের মধ্যে। বসে বসে চা খাচ্ছি, তাও আর এমনি চা না, দুধ চা। গাইস গাইস আমি এত কষ্ট আছি, গাইস গাইস এত কষ্ট আছি, আমাদের এমনি চা জোটে না গাইস, আমাদের দুধটা জুটেছে শুধু। कैसा लगा मेरा मजाक? করিনি যেটা এরকম ভাবে যদি কেউ বলে, ওই দাদাটা এরকম ভাবে বলছে ফোন করে।
তা কেরাম ভাবে বলতেছে? যে তোমার বউরে আমি রিচার্জ করে দিচ্ছি, ঘুরতে গেছি, ছবি পাঠাবো, ভালোবাসি, হ্যান ত্যান। ওই রকম কুত্তা ছাটা বউ নিলে ওরকম হবে না। যেমন কুত্তা ছাটা বউ তেমনি ভেড়া ছাটা পর, দুজনকেই কেউ না কেউ চাইছে। আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাইছি, সমস্ত রোস্টারদেরকে, শুধু ছোট্ট ছেলে বলে কথা না। তারপরে আরেকজনের রোস্ট দেখলাম, সেই রোস্টারও আবার আরেকজন রোস্টার আছে, আমি আর নাম নিচ্ছি না, তাকে বললো আমার এক্স, সে নাকি আমার এক্স বয়ফ্রেন্ড। এই কোন রোস্টারে এক্স বানানোর এত শখ হয়েছে? ধরতে বলি না রোস্টার গিরি বের করে দেবো। এক্স বানাচ্ছে শালা, এক্স এইরকম একটা এক্স পাতি আমার ভাগ্য লাগে। রোস্ট কামিং সুন, যেরকম সেরকম স্ট্রাইক কামিং সুন। বিয়ের পর বেশ বড় হয়েছে মনে হচ্ছে। এই মানে হাত হাত বড় হয়েছে, স্ট্রাইক মারবে, স্ট্রাইক। কিছু তো আমার বউয়েরই ওপর, বাজার করা থেকে শুরু করে রান্না করা, ইলেকট্রিক বিল, ভাড়ার বাড়িতে বাজার ঘাট করা, আমি শুধু জামা কাপড়, ওর একটা শাড়িও কিনে দিতে পারি। বাজার করা থেকে শুরু করে রান্না করা, ইলেকট্রিক বিল, ভাড়ার বাড়িতে বাজার ঘাট করা, আমি শুধু জামা কাপড়, ওর তো হিসাব মতো যা দাঁড়ালো, তো তোমার মানে ভরণ পোষণের সব দায়িত্ব তোমার বউয়ের, তাহলে তুমি কি করতে ওর একটা শাড়িও কিনে দিতে পারি। গাইস আমরা এত গরিব, এত গরিব গাইস, গাইস এত গরিব, এত গরিব গাইস, গাইস এত গরিব, আমি একটা বউয়েরকে শাড়ি কিনে দিতে পারিনি। গাইস এত গরিব আমরা, ধর বাড়িতে পরে যাবো। গাইস এত গরিব আমরা যে আমরা একটা বউয়ের শাড়ি কিনে দিতে পারিনি। তোমরা তোমরা এই ভিডিওটা দেখলি, দেখলি একটু ভিউজ টু দাও, তাহলে আমি একটু বউয়ের জন্য শাড়ি কিনে দেবো। এরকম নাটক তো আমরাও করতে পারতাম। হ্যাঁ, এতে ভালো নাটক আমি করতে পারি। আর একটা কথা যেটা নিয়ে সবাই হচ্ছে প্রচন্ড পরিমাণে মজা নিচ্ছে, সেটা হচ্ছে আমার বর লুঙ্গি কেন পরে। তা কেন পরে? তো আমি মনে করি যে আমরা দুজন যদি ভালো থাকি তাহলে এর থেকে বড় আর কিছু হয় না, তাহলে মানুষজন লোকজন কি বললো না বললো আমাদের তাতে কিছু আসে না। এই মান সম্মান যাচ্ছে খুব মূল্যবান জিনিস বটে। ভগবান আবার যাকে তাকে মান সম্মান দেয় না, আবার যাকে দেয় তো খুব ভাবনা চিন্তা করে দেয়। তা মান সম্মানটা মানে তোমার একটু বেশি আছে। আমরা দুজন যদি ভালো থাকি তাহলে এর থেকে বড় আর কিছু হয় না, তাহলে মানুষজন লোকজন কি বললো না বললো আমাদের তাতে কিছু আসে না। সে তোমরা যাই বলো না কেন, বিয়ের পর তোমরা একটা জিনিস খেয়াল করেছো? বিয়ের পর ভিডিওতে ভিউজ দেখেছো? মানে কারা যে বিয়ের বিবাহিত জীবন নিয়ে, দুটো মেয়ের বিবাহিত জীবন নিয়ে এত ইন্টারেস্ট, এটাই বুঝি না। মানে তারা আসলে দেখতে কি চাইছে, আসলে তারা দেখতেটা কি চাইছে? দুটো মেয়ে কিভাবে ফুল সাজছে কেন? তা বুঝবার আমি বুঝে গিয়েছি। গাইস আমরা এখন ত্রাণবাবুর ঘাটে এসেছি, আমি এখানটায় ফার্স্ট টাইম আসলাম, আমি আগে এখানটায় আসিনি, ভীষণ সুন্দর লাগছে। পশ্চিমবঙ্গের পবিত্র জায়গা বলতে হাতে কোনো কয়েকটা জায়গা আছে। আর তোমাদের মতো যদি পবিত্র মানুষ, তোমাদের মতো পবিত্র মানুষ যদি ওই পবিত্র জায়গায় যায়, তাহলে তোমাদের ওই পবিত্র জায়গার মান আরো বেড়ে যাবে। সেই জন্য তোমাদের কাছে প্লিজ আর যাইও না, পবিত্র জায়গার মান আজ বাড়িও না, এত বেড়ে যাবে যে নিলামে উঠে যাবে। সবাই এসে যাইছিল আজকে ভিডিও, ভালো লাইক কমেন্ট শেয়ার, ভাই চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখো পরে কোনো একটা ভিডিও, তোমার সুস্থ ভালো, চলো বাড়া।